হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা WBCS প্রিলিমসের নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে। আজকে যার সেট 19 দিতে চলেছি। আজকে তোমাদের জন্য যে টপিকটা চুজ করলাম সেটা হলো জিওগ্রাফি। জানোই তো হিস্ট্রি আর জিওগ্রাফির ওপরে বেশি সিলেবাস বলে ওর ওপরেই বেশি নোটিস করছি। বাদবাকি ক্লাসও করাচ্ছি, কিন্তু অতটা আর্জেন্টলি না, হিস্ট্রি আর জিওগ্রাফিটা বেশি করাচ্ছি। আর আজকে এই ক্লাসটা কেন সকালে দিচ্ছি সেটা ভাবছো তো? একে তো আমি পরীক্ষার জন্য সব টাইম ওলট পালট হয়ে গেছে, সেই জন্য আমি যখন যেটা পারছি সেটা এডিট করে রাখছি। তোমরা এখন প্র্যাকটিস ক্লাসটা করে নাও, সন্ধেবেলার ক্লাসটা এখন করে নাও, আর এখনের ক্লাস মানে সকালে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেওয়া হয় সেটা সন্ধেবেলা দেবো। তো সন্ধেবেলার ক্লাসটাও কিন্তু একদম মিস করবে না, অবশ্যই নজর রেখো। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং ক্লাসে আমার সঙ্গে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে এবং হোমওয়ার্কের অ্যান্সারটা আজকে অবশ্যই করো। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সকলকে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো, অলরেডি অনেক বকে ফেললাম, ভিডিওটা আবার বড় হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। ভারতে কাগজ শিল্পের বৃহত্তম কেন্দ্র? অপশন এ বল্লারপুর, অপশন বি সালকিয়া, অপশন সি নেপানগর এবং অপশন ডি নাগপুর। সঠিক উত্তর অপশন সি নেপানগর। নেক্সট, ভারতে দুগ্ধজাত পণ্যের উৎপাদন তুলনামূলকভাবে কম, কারণ? অপশন এ তাজা দুধের চাহিদা বেশি, অপশন বি অধিকাংশ লোকের দুগ্ধজাত দ্রব্যের ক্রয় ক্ষমতা কম, অপশন সি অধিকাংশ দুগ্ধজাত গবাদি পশু চর্বিহীন, এবং অপশন ডি উপরের সমস্ত কারণ। সঠিক উত্তর অপশন ডি উপরের সমস্ত কারণ। নেক্সট, ভারতে আমন ধানের চাষ হয়। অপশন এ বর্ষা মরশুমে বপন করা হয় এবং শীতকালে ফসল কাটা হয়, অপশন বি বর্ষা মরশুমে বপন করা হয় এবং বর্ষার শেষে তোলা হয়, অপশন সি গ্রীষ্মে বপন করা হয় এবং বর্ষায় ফসল তোলা হয়, এবং অপশন ডি গ্রীষ্মের শুরুতে বপন করা হয় এবং বর্ষার শেষে ফসল তোলা হয়। সঠিক উত্তর অপশন এ বর্ষা মরশুমে বপন করা হয় এবং শীতকালে ফসল কাটা হয়। নেক্সট, রৌরকেল্লা লৌহ ও ইস্পাত প্ল্যান্ট অবস্থিত? অপশন এ কয়লা খনির এলাকা, অপশন বি লৌহ আকরিক খনির এলাকা, অপশন সি কয়লা ও লৌহ আকরিক খনির মধ্যবর্তী অঞ্চল, এবং অপশন ডি দামোদর উপত্যকা। সঠিক উত্তর অপশন বি লৌহ আকরিক খনির এলাকা। নেক্সট, আসামে চা গবেষণা কেন্দ্র রয়েছে? অপশন এ গুয়াহাটি, অপশন বি জোরহাট, অপশন সি তেজপুর এবং অপশন ডি ডিগবয়। সঠিক উত্তর অপশন বি জোরহাট। আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর ক্লাসের শেষে হোমওয়ার্কটা কিন্তু অবশ্যই করবে। আর প্রত্যেকটা প্রশ্নের পাশে ইয়ারগুলো নোটিস করবে। যারা নোট করে রাখছো তারা টুকেও রাখতে পারো। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সকলকে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বাকি রয়েছে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে ভিডিও দেখে থাকো, অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। এছাড়াও প্রিভিয়াস ক্লাসগুলো যদি না দেখে থাকো, প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। ক্লাসগুলোও দেখে নিও এবং টেলিগ্রামেও জয়েন হয়ে থেকো, ওখানে ক্লাসের সমস্ত আপডেট পেয়ে যাবে। এছাড়াও ক্লাসের লিঙ্কগুলোও ওখানে দেওয়া হয়, এছাড়াও মক টেস্টের লিঙ্কও কিন্তু ওখানেই দেওয়া হয়। তাহলে ওখানে টেলিগ্রামে কিন্তু অবশ্যই জয়েন হয়ে থেকো।
তাহলে চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন, ভারতে প্রধান টেক্সটাইল ফাইবার ফসল অপশান এ পাট, অপশান বি তুলো, অপশান সি শন এবং অপশান ডি তিল। সঠিক উত্তর অপশান বি তুলো। নেক্সট কোয়েশ্চেন, ভারতে কফি গবেষণা কেন্দ্র অপশান এ মুন্নার, অপশান বি কুর্নুল, অপশান সি চিকমাগালোর এবং অপশান ডি মহীশূর। সঠিক উত্তর অপশান সি চিকমাগালোর। নেক্সট, বিশ্বে গবাদি পশু পালনে ভারতের স্থান অপশান এ প্রথম, অপশান বি পঞ্চম, অপশান সি চতুর্থ এবং অপশান ডি সপ্তম। সঠিক উত্তর অপশান এ প্রথম। নেক্সট কোয়েশ্চেন, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সবচেয়ে বেশি বিকশিত হয় অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি গুজরাট, অপশান সি অন্ধ্রপ্রদেশ এবং অপশান ডি হরিয়ানা। সঠিক উত্তর অপশান বি গুজরাট। নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ভারতে হেক্টর প্রতি ডালের সর্বোচ্চ ফলনসহ রাজ্য অপশান এ মধ্যপ্রদেশ, অপশান বি রাজস্থান, অপশান সি গুজরাট এবং অপশান ডি উত্তরপ্রদেশ। সঠিক উত্তর অপশান ডি উত্তরপ্রদেশ। ব্যাস আজকের জন্য তাহলে এইটুকুই। তোমরা জানিও ক্লাসটা কেমন লাগলো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সকলকে শেয়ার করে দিও। এত কষ্ট করে ক্লাস দেওয়ার পরে তোমরা যদি একটা লাইক এবং শেয়ার করো তাহলেই সেই কষ্টটা সার্থক হবে। আর রোজকার মতো আজকেও একটা হোমওয়ার্ক নিয়ে চলে এসেছি, এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। আমি কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি। হলদিয়া শিল্প অঞ্চলের দুটি প্রধান শিল্প অপশান এ ব্যাটারি উৎপাদন এবং জাহাজ মেরামত, অপশান বি পেট্রোলিয়াম শোধনাগার এবং ব্যাটারি উৎপাদন, অপশান সি পেট্রোলিয়াম শোধনাগার এবং জাহাজ মেরামত এবং অপশান ডি পেট্রোলিয়াম শোধনাগার এবং রাসায়নিক সার উৎপাদন। যারা যারা পারবে ঝটপট কমেন্টে জানাও এবং না পারলেও ভুলভাল যাই হোক উত্তর জানাও। আর এর উত্তরটা আমি পরবর্তী ক্লাসে বা শর্টসের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। তো নেক্সট ক্লাস অবধি অপেক্ষা করো বা শর্টসের দিকে নজর রেখো। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।